শুধু গণতন্ত্র কি হত্যা করেনি, আপনারা জানেন কি না বাংলাদেশ সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী তারা এনেছে সেখানে এমন একটা বিধান আছে যে বর্তমান প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নাই। 57(3) ধারা অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর কোনো মেয়াদ নাই যতক্ষণ পর্যন্ত উনার পরবর্তী প্রধানমন্ত্রী পাশ করে ক্ষমতা নিয়ে সিটে না বসবে ততদিন পর্যন্ত উনি চাইলে 21-41 পর্যন্ত থাকতে পারবেন। এবং এটা এই কারণে যে উনার আন্ডারে যখন নির্বাচন হবে এট এ টাইম দুজন একই আসনে দুজন, এই ধরনের সিচুয়েশন যেহেতু একতরফা ইলেকশন হয়ে গেছে, দুজন এমপি এট এ টাইম থাকবেন। এবং যদি বিএনপি কিংবা জামাত কিংবা অন্য দল পাশও করে, বিশ্বাস করেন 123(3) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান সংশোধনীর তাকে অপেক্ষা করতে হবে প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত, না চাওয়া পর্যন্ত, এবং প্রধানমন্ত্রী না চাইলে তারা ক্ষমতায় আসতে পারবে না, এমন বিধান করেছে। এই বিধানের অধীনে কি নির্বাচন করলে জনগণের এম্পাওয়ারমেন্ট আসবে? আপনারা ক্ষমতায় গিয়ে বসবেন যে সিটে, তার পেছনে মুজিব আর তার মেয়ের ছবি থাকবে। তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এবং দলীয় ম্যানিফেস্টো তো তৈরি করেছে, এবং সেখানে যেভাবে নাস্তিক্যবাদিতা এবং ধর্মহীনতার বিষয় সেখানে জুড়ে দেওয়া হয়েছে, এবং সেখানে যেখানে বলা হয়েছে যে এর 3 ভাগের 1 ভাগ অংশ প্রায় 52টার মতো অনুচ্ছেদ, স্পেশাল অনুচ্ছেদ, সবচেয়ে ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে কেউ সংশোধন করতে পারবে না, আইন করা হয়েছে। 7-এর ক অনুচ্ছেদ করে বলে দেওয়া হয়েছে যদি কেউ এটা করে কিংবা করার চেষ্টা করে কিংবা সহায়তা করে প্রত্যেকের মৃত্যুদণ্ড তুল্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে, মানে ফাঁসি হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে কি হবে? মুজিবের কাহিনী, তার পরিবারের গানা বাজানা, এগুলাকে বাতিল যে করতে চাইবে তাদেরও ফাঁসি হবে। তাহলে সংবিধান পরিবর্তন যতদিন পৃথিবী আছে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চান মানুষ সেটা হয়তো বোঝে না। একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল। কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা, কিচ্ছুই থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বেশ কয়েকটা মামলা করেছিলাম সরকারের বিরুদ্ধে। শেষের দিকে যখন তারা নির্বাচনী সরকার করলো, আমি এই 7B কে অ্যাট্রাক্ট করে হাইকোর্টে একটা মামলা করলাম যে মন্ত্রীদের পদত্যাগ না করে আমাদের সংবিধানের বড় ধরনের ভায়োলেশন, আরেকটা মন্ত্রিসভা তারা মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট দিল উইদাউট এনি টেকিং এনি ওথ, কনস্টিটিউশনের ভায়োলেশন, এবং 7B তে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। এবং আমি এটা প্রেয়ার পোর্শনে দিয়েছি যে তাদের মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না, এবং আইজি কে নির্দেশনা চেয়েছি সুপ্রিম কোর্টের মাধ্যমে আইজি কে তাদেরকে গ্রেফতার করে দেওয়ার জন্য, এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার প্রসিডিং শুরু করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য 49 জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। তো তখন এটাকে কোনোভাবে অ্যাটর্নি জেনারেল কোনোভাবেই হতে দেয়নি। আলহামদুলিল্লাহ, মামলাটা ডিসপোজ হয়নি। আমি এটা মোশনে রেখে দিয়েছি, এটাই যথেষ্ট হবে তাদের 50 জনে ফাঁসি দেওয়ার জন্য। নতুন মামলার প্রয়োজন হবে না। তাদের দেয়া ফাঁদে তারাই পা দেবে। লড়াইটা তখন হবে যদি লড়াই করতে পারি, যদি সেনাপতি থাকে। ইনশাআল্লাহ আমাদের সেনাপতি আছে, আমাদের সেনাপতি আছে। মিথ্যাতে হয়তো ঢেকে রেখেছে, কিন্তু যেদিন তার আগমন ঘটবে মনে রাখবেন একটা সূর্য কিন্তু প্রতিদিন উঠে কোনো আওয়াজ না দিয়ে উঠে যায়। এত বড় সূর্য আওয়াজ ছাড়া উঠে যায়, যে কোনোদিন সকালে উঠে যাবে, যে কোনোদিন জাতীয়তাবাদী শক্তি, যে কোনোদিন ইসলামী শক্তির বিজয় ঘটবে। কোকিল যে এত কণ্ঠ, কোকিলের এত সুন্দর কণ্ঠ, এটা শুধু বসন্তকালে মনে রাখবেন। সারা বছর কোকিলের কণ্ঠ শুনেছেন, কাকের চেয়েও কর্কশ। এই যে সময় আসছে, বসন্ত চলে গেছে সরকারের, এখন সব সরে যাবে, সমস্ত প্রশাসনের কণ্ঠ এখন কর্কশ হবে। শুরু হয়ে গেছে, নিশা দেশাই এসলো, মাতাল আশরাফ বলল যে 2 টাকার 2 আনার মন্ত্রী, এবং বলল যে মোদি আওয়ামী লীগের কট্টর সমর্থক। তুমি মজিনাকে কাজের মেয়ে মর্জিনা বললা,
বান কি মুন আর জন কেরিকে অবজ্ঞা করলা, রশি ছেড়ে দিয়ে রেখেছে। আপনাদের মনে আছে কি না সাদ্দাম, গাদ্দাফি? সাদ্দামের কিন্তু কোরবানির দিনই তাকে কোরবানি করে দিয়েছে তারা। সরকারের পায়ের তলায় মাটি নাই, মাটি থাকলে এই কথা তারা বলে না। একটা সুস্থ লোক এই কথা বলতে পারে না। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে সেদিন বাংলাদেশে। নিশা দেশাই আসাটাই তো একটা ঘটনা। সবকিছু যদি ভালোই চলে, উন্নয়ন দিয়ে দিয়ে সবই হয়, নিশা দেশাই কেন আসবে? আর নিশা দেশাই এসে এমন কি কথা বললেন যেটা ওরা সহ্য পর্যন্ত করতে পারলো না, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। উনি এখনো বাংলাদেশে আছেন। তাদের সময় হয়ে গেছে। তারা এখন একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নামতে চাচ্ছে। আমাদের এই ফাঁদে পাড়া দেয়া ঠিক হবে না। ঠিকটা আপনারা আসতে বলেছেন। যতমূলা শক্তি আছে, এই শক্তির যে ঐক্য চেয়েছেন মোল্লা ভাই এবং অন্যান্যরা, এই শক্তির ঐক্যে যদি ফাটল ধরে, যেরকম 200 মতো লোকের রক্তকে আমরা 5ই জানুয়ারিতে মূল্য দিতে পারিনি, সেই রকম সমস্ত কিছু বৃথা হয়ে যাবে যদি এই ইহুদি এবং হিন্দু সাম্রাজ্যবাদীর চক্করে যদি আমরা পড়ে যাই। এটা আদর্শের লড়াইয়ের সাথে এটা কৌশলেরও লড়াই। জোশের আন্দোলনের সাথে এটা হুঁশেরও আন্দোলন। আবেগের আন্দোলনের সাথে এটা মেধারও আন্দোলন। একটা কমন বিষয়ের কারণে এই 9 জন মানুষকে স্বাধীনতা বিরোধী এবং রাজাকার আখ্যায়িত করা হয়েছে। আমাদের তো বয়স, আমরা তো শিশু রাজাকার। শুধুমাত্র একটা কারণে, যে এই লোকগুলা ইসলামের পক্ষে কথা বলে। তার এই ঘটনার মাধ্যমে তারা এটা প্রমাণ করে দিল যে যারা ইসলামের পক্ষে কথা বলে তারাই রাজাকার। এটা প্রমাণ হয়ে গেছে। কারণ এই 9 জন লোকের সাথে তারা আরো 12 কোটি মানুষকে যোগ করেছে অবাঞ্ছিত তালিকায়। আমাদের 9 জনকে করেনি, আরো 12 কোটি লোককে তারা অ্যাড করেছে। এখানে আফসোসের কিছু নেই। আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিচ্ছেন। এমনি এমনি সবকিছু হবে না। তাহলে দুনিয়া এত নবী রসুল আসার প্রয়োজন হতো না। আল্লাহ নবী 6 কিলোমিটার মাইল তাকে পাথর দিয়ে মারা হতো না। যে নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল, উনার শরীরেও রক্তপাত ঘটেছে দিনের জন্য। এমনি এমনি আসবে না, এমনি এমনি আসবে না। আসলে তো এই জমানায় আল্লাহ পাক নবীকে আনতে পারতেন। মোবাইলে স্যাটেলাইটে উনি বলে দিতেন, সবাই ইসলাম গ্রহণ করে নিত। সহজ ছিল। কিন্তু আল্লাহ যে বিধান করেছেন, এই যে মুজাহিদাকে শর্ত করেছেন, মুজাহিদা ছাড়া কিচ্ছুই হবে না। এবং আল্লাহ পাক ওইটার হিসাব নিবেন। ওই জায়গাটারই বেনিফিট আমরা নিয়ে যাব দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার কাজে, আখেরাতের কাজে শর্ত একটাই, মুজাহিদার শর্ত। যতক্ষণ পর্যন্ত আমি আপনি শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য, পাল্লার জন্য না, আল্লাহর জন্য, ধানের শীষের জন্য না, আল্লাহর জন্য যখন আমরা লড়াই করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তানি শক্তি 313 জন লোকের মাধ্যমে ধ্বংস হবে। এবং মনে রাখবেন, এই সরকারের সবচেয়ে বড় দুশমন কে? এই সরকারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে? এই সরকারের মাধ্যমে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত কে? এই সরকারের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত কে? ইসলামী শক্তি। যে নির্বাচিত হয়, ক্ষমতা সেই পায়। পৃথিবীর বিধানই এটা, আশ্চর্য হওয়ার কিছু নাই। প্রধান প্রতিপক্ষ তো ইসলাম এই সরকারের কাছে, ইসলামী শক্তি। এবং নির্যাতন তাদের উপরই হচ্ছে। প্রতিপক্ষ কিন্তু তারাই। প্রতিপক্ষ হিসাব করে দেখেন, প্রতিপক্ষ কিন্তু তারাই, শুধু ইসলামী শক্তি। আল্লাহ পাক কিছু না করতে করতেই আমাদেরকে প্রধান প্রতিপক্ষ বানিয়ে দিলেন। আমরা কিছুই করিনি, এমন কিছুই করিনি আল্লাহর খুশির জন্য, কিন্তু আল্লাহ বানিয়ে দিলেন আমাদের প্রধান প্রতিপক্ষ। এখন প্রধান প্রতিপক্ষ বানিয়েছেন, শুধু ক্ষমতাটা যদি আল্লাহ দিবেন, এমনি এমনি দিবেন না। এটার জন্য মেহনত শর্ত,
মুজাহিদা শর্ত। আমি শেষ করে দিচ্ছি, এই বিজয় হবে এজন্য হবে যার উপরে জুলম হয়, যে মজলুম হয়, আল্লাহর নিয়ামত এবং বরকত তার উপরেই হয়। একটা গরু, একটা ছাগল বছরে একটা দুইটা বাচ্চা দেয়, আর সারা বছর আমরা গরু ছাগল খাই। কোরবানির সময় তো গরু ছাগল সব শেষই হয়ে যায়। তারপরে বাংলাদেশে গরু ছাগল কমে না, কিন্তু একটা কুকুর, বাংলাদেশে কেউ কোনো কুকুর খায় না, কিন্তু রাস্তায় রাস্তায় কুকুর 10টা 15টা করে বাচ্চা দেয় এট এ টাইম। কুকুরের বংশ বিস্তার হয় না, কারণ এই গরু ছাগলের উপরে আল্লাহর নাম আল্লাহু আকবার বলে কোরবানি হয়। এটার মধ্যে কোরবানি হয়, আত্মত্যাগ হয়, আল্লাহর নাম থাকে, এজন্য তার মধ্যে বরকত হয়, প্রতি বছর বরকত হয়। আর এই আধিপত্যবাদী শক্তি, হিন্দু শক্তি, ইসরায়েলি শক্তি, কুকুর শক্তি শত শত বাচ্চা দিলেও তাদের ধ্বংস অনিবার্য, তাদের বরকত কোনোদিন হবে না। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।